আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সোহেল। আমরা প্রিভিয়াস ক্লাসে এইচএসসি পর্ব 1-2 করেছিলাম। প্রথম অংশ নিয়ে প্রথম অংশ ছিল আমাদের সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় অংশ এখন বর্তমানে আমরা যেটা করতেছি এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের মধ্যে আমাদের লজিক গেট, আমাদের ডিজিটাল ডিভাইসের মধ্যে যে কাজগুলো হয়ে থাকে প্রায় এটা হচ্ছে লজিক গেট। লজিক গেটের ব্যবহার, লজিক গেট গেটের ব্যবহার। তো লজিক গেট আমরা আজকে লজিক গেট মৌলিক লজিক গেট আমরা জানি মৌলিক লজিক গেট নিয়ে আগে আলোচনা করি। এটা দ্বিতীয় অংশ, মৌলিক লজিক গেট। মৌলিক মৌলিক গেট মৌলিক গেট এখানে মৌলিকের মধ্যে আমাদের অক্ষর দেখা যাচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে মৌলিক গেট কয়টা? 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যান্ড গেট, নাম্বার 2 হচ্ছে অর গেট, নাম্বার 3 হচ্ছে নট গেট। অর গেট অ্যান্ড অর নট। তাহলে আমরা কৌশলে একটু লিখবো, সেটা হচ্ছে 1 2টা একটু উপরে করে লিখবো, 2টা এভাবে, 3 এর মাথা আমরা 3 লিখি, 3 এর মাথাটা গোল করে দিব। তাহলে একটা যখন আমরা এভাবে ঘুরাইয়া দিব এ বি, এ ইন্টু বি, মনে রাখবেন ফলাফল হচ্ছে বি। মনে রাখবেন অ্যান্ড মানে গুণ, গুণের কাজ করবে। অর মানে হচ্ছে যোগের কাজ করবে। তাহলে আমরা যদি এখানে দিই, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি, তার মানে অর যদি বলে তো তাহলে আমাদের যোগের কাজ করতে হবে। এরপর হচ্ছে নট গেট। এ, এখানে যদি আমরা নেগেটিভ করে এ বার আসবে উপরে একটা, এই যে এ উপরে যে টানটা দিব সেটার নাম হচ্ছে বার। তাহলে এটাকে বলবো আমরা এ বার বলবো এটাকে আমরা। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি অ্যান্ড গেটে একাধিক, মানে অ্যান্ড গেট এবং অর গেটে একাধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট হবে একটা। দেখেন ফলাফল হচ্ছে এখানে এবি, মানে গুণের কাজ। অর্থাৎ এবিটাকে এভাবে লেখা যায়। অনেক সময় বলবে ওয়াই ইকুয়াল কত, তাহলে ওয়াই ইকুয়াল আসবে এবি। আর এখানে ওয়াই ইকুয়াল যদি বলে এ প্লাস বি, এরকম আসবে। ওয়াই এখানে ফলাফল আমাকে জিজ্ঞাসা করতে পারে ওয়াই ইকুয়াল কত এখানে। তাহলে প্রশ্ন হচ্ছে যখনই আমরা আবারও বলি কিভাবে আঁকবো, আমরা যখনই গুণ করব তখন আমরা অ্যান্ড এর কাজ করব, গুণের কাজ করবো। অ্যান্ড গেট মানে গুণ, আর অর গেট মানে যোগ করব, এই যে অর গেট মানে আমরা যোগ করেছিলাম এ প্লাস বি। আর নট গেট মানে এ বার, তার মানে এখানে ইনপুট একটা, নট গেটে ইনপুট একটি। কিন্তু অর গেট এবং অ্যান্ড গেটের মধ্যে ইনপুট হচ্ছে একাধিক, একের অধিক, তার মানে একাধিক থাকবে। এখানে 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে। যদি এখানে মনে করেন, আমি আবারও একটু যদি ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, ধরেন 1 2টাকে আমরা একটু উপরে করে দিলাম, 3 এর মাথা 3। তাহলে একটাকে যদি আমরা এভাবে ঘুরাইয়া দিই, তাহলে এখানে যদি আমি 3টা ইনপুট দিই এক্স ওয়াই জেড, এখানে যদি আমি 3টা ইনপুট দিই পি কিউ আর, এখানে যদি আমরা এম দিই, এখানে ইনপুট একটা, এটা হচ্ছে অ্যান্ড গেট। আমরা আবার বলি 1 2 3 এর মাথা দিয়ে আঁকবো, 1 2 কৌশল, এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে গেট আকার কৌশল। 1 2 3 এর মাথা, এটা হচ্ছে গেট আকার কৌশল। তাহলে এখানে এটা মানে অ্যান্ড গেট, মানে আমরা জানি অ্যান্ড গেট কার কাজ করবে, গুণের কাজ করবে। তাহলে এক্স ইন্টু, এখানে আমাকে বলবে ওয়াই ইকুয়াল কত, এরকম পরীক্ষায় আসে। তাহলে এখন আমরা ওয়াই এর মান লিখবো কত, এ বি সি, কারণ 1 মানে গুণের কাজ। এই যে আগে বলেছিলাম 1 মানে গুণের কাজ, অ্যান্ড গেট। অর গেট দেখেন, অর গেট ওয়াই, তাহলে এটা মানে 2 মানে যোগের কাজ। এখানে যদি পি থাকে, তাহলে পি কিউ হবে না, প্লাস কিউ প্লাস আর, কারণ 2 মানে যোগের কাজ, অর গেট মানে যোগের কাজ। তারপর এম, এখানে এম বার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে
একটা প্রশ্ন হচ্ছে, আমাকে যদি একটা সমীকরণ দেওয়া হয়, তাহলে এগুলো আশা করি বুঝবেন। 1 2 3 এর মাথা দিয়ে আমরা মৌলিক গেটগুলো আঁকবো। ধরেন আমাকে বললো লজিক গেট দেখাতে। লজিক গেট মনে করেন আমি একটা কোয়েশ্চেন লিখলাম, a বার b প্লাস a b বার f ইকুয়াল। সমীকরণটিকে বললো যে সমীকরণটিকে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করো। লজিক গেটের মাধ্যমে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা জানি এখানে আমাদের মূল সংখ্যা হচ্ছে 2টা। এখানে আমি একটা এবার আর একটু জটিল করে দিচ্ছি, দেখেন। অর্থাৎ এখানে আমাদের মূল সংখ্যা হচ্ছে এবি। এই লিখবো, সমাধানটা একটু কালো কালি দিয়ে করি। মূল সংখ্যা হচ্ছে এখানে এ। এটাকে যখন আমরা বার করব, এবার এই যে নট গেট কিভাবে করে, এভাবে একটা টান দিয়ে, সরি, চিনের মাথা দিব, এভাবে একটা টান দিব। তার মানে এখানে যদি পি থাকে, পি বার, তাহলে এখানে এ মানে এবার। এরপর কি লাগবে, বি লাগবে, বি লিখলাম। এরপর আবার নট গেট টানবো, নট গেট মানে এটা বি বার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এ বার থেকে একবার, বি একটা, এ বার থেকে এ বার, এই যে দেখেন এ বার, এ বার, এখান থেকে একবার টানবো। তারপর হচ্ছে কার থেকে, বি থেকে, বি, এই যে বি, এটা না এটা, এই যে বি, বি বি এখান থেকে একবার টানবো। এই দুটোটা গিয়ে কি হবে, গুণ হবে। গুণ মানে একের কাজ, এক। তার মানে এবার বি। এরপর হচ্ছে আবারও এটা গুণ হবে, তাহলে এ থেকে একবার, বিবার থেকে একবার, বিবার থেকে একবার। এটা এখন কি করবো, গুণ করব। গুণ মানে আবারও ধরেন, তাহলে এই যে বিবার তো নিছি, বিবার। এখন থেকে দেখা যাচ্ছে দুটোটা গিয়ে কি হলো, দুটোটা গিয়ে যোগ হলো। যোগ মানে 1 না 2, এই যে 2 বললাম, তাহলে 2 মানে আমরা একটু ওটা উপরে সুন্দরের জন্য একটু উপর নিচে করে 2টা আমরা এভাবে আঁকবো। তাহলে এখন এটা যখন ফলাফল এফ বলছে, তাহলে আমরা এখানে লিখবো এফ ইকুয়াল এবার বি প্লাস এ বি বার। তাহলে অনেকে কঠিন মনে করে, লজিক গেট চিত্রগুলো অনেকে কঠিন মনে করে। আপনি যদি এই কৌশলে পড়েন, তাহলে আপনার জন্য লজিক গেট গুলো ইজি হয়ে দাঁড়াবে। আশা করি বুঝবেন। তারপর মনে করেন আপনার এখানে যদি হোলবার বলে, হোলবার আমি পরবর্তী পর্বে সার্বজনীন গেট এবং আপনার মৌলিক, যৌগিক এবং সার্বজনীন, আমি মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম এই পর্বে। সার্বজনীন এবং আপনার যৌগিক গেট নিয়ে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে ভিডিও এতটুকু পর্যন্ত থাকলো। সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।